হাসিনা আমলের 10 ট্রাক ভর্তি অস্ত্র বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়ার এক কল্পকাহিনী ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আবিষ্কার করেন, যার কোনো ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশ দ্বারা মদত দেয়া হচ্ছে এমন গুরুতর মিথ্যা অভিযোগ তিনি করে বসেন। সে সময় এ নিয়ে বিতর্ক হলেও হাসিনার একনিষ্ঠ দালাল হওয়ার কারণে তাকে কেউ ছোঁয়ার সাহস পায়নি তখন। এছাড়াও বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকার পতনের নানাবিধ ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। নানা সময় ভারতীয় রায়ের মদতপুষ্ট পেইড এজেন্ট হিসেবে কাজ করেছেন বলেও জোর গুজব রয়েছে কলিমুল্লাহর বিরুদ্ধে। টেলিভিশনের পর্দায় একসময় যিনি দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলতেন, গণতন্ত্র পর্যবেক্ষণের নাম করে জনবুদ্ধিজীবী সাজার চেষ্টা করতেন, আজ সেই অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ নিজেই দুর্নীতির মামলায় কারাগারে। তাই প্রশ্ন উঠছে, এত সব অভিযোগ, তদন্ত, বিচার, তারপরও এতদিন তিনি বেঁচে ছিলেন কোন খুঁটির জোরে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসির বিরুদ্ধে অভিযোগের তালিকা যেন শেষ হতেই চায় না। 2021 সালের 14 মার্চ বেরোবি অধিকার সুরক্ষা পরিষদ তার বিরুদ্ধে 111টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংবলিত একটি শ্বেতপত্র প্রকাশ করে। সেখানে দেখা যায় দুর্নীতি, স্বজনপ্রীতি, জালিয়াতি, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, আর্থিক আত্মসাৎ সবই ছিল তার কর্মকাণ্ডের অংশ। শুধু কথায় নয়, প্রমাণেও আছে ভয়াবহ চিত্র। ভিসি হিসেবে 2017 সালের 14 জুন থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 1352 দিনের মধ্যে 1115 দিন তিনি রংপুরে ছিলেন না, অর্থাৎ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র 237 দিন, তাও কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা। অবাক করার মতো হলেও সত্য, এই সময়ে তিনি ঢাকায় বসে চালাতেন পুরো বিশ্ববিদ্যালয়, তার নিজস্ব ঢাকাস্থ লিয়াজো অফিস, যা ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই চালু ছিল। সেটাই হয়ে উঠেছিল দুর্নীতির আখড়া। এখানেই চলত নিয়োগ বাণিজ্য, ভুয়া বিল আর টেন্ডারের নামে কোটি কোটি টাকার কারসাজি। বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে ব্যয় 97 কোটি টাকা থেকে বাড়িয়ে 213 কোটি করার মতো মারাত্মক অনিয়মের অভিযোগে দুদক মামলা করে, যার কেন্দ্রে ছিলেন কলিমুল্লাহ নিজেই। প্রকল্পের পরামর্শক পদ থেকে বাদ দেয়া হয় অভিজ্ঞ ব্যক্তিকে, আর সেই পদে বসানো হয় তারই আত্মীয়। আর সেখানেও 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগ অনুযায়ী তার ব্যক্তিগত সংগঠন জানিপপ এবং নির্দিষ্ট অঞ্চল থেকে আসা প্রার্থীদের অগ্রাধিকার দিতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিজের পছন্দের লোক বসিয়ে রাখতেন, নিজে একাই প্রায় 16টি প্রশাসনিক পদ দখল করে রেখেছিলেন। আদালতে দাঁড়িয়ে অধ্যাপক কলিমুল্লাহ নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। তার অভিযোগের তীর ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর দিকে, কিন্তু যখন ইউজিসি এবং দুদকের মতো দুটি স্বাধীন রাষ্ট্রীয় সংস্থা প্রায় একই ধরনের অনিয়মের প্রমাণ খুঁজে পায়, তখন ষড়যন্ত্রের তত্ত্বটি ফিকে হয়ে যায়। আদালত বলেছেন, কবরেও একা যাবেন, জেলখানায়ও একা। এই একটি বাক্য যেন তার গোটা অধ্যায়ের সারাংশ।